পরের খবরে আসছি। অদম্য ইচ্ছাশক্তি ও জেদ, হুইলচেয়ারে বসেই সাফল্যের শিখর ছুঁতে চায় লড়াকু কৃষ। শারীরিক প্রতিবন্ধকতা যে মেধার পথে বাধা হতে পারে না তা প্রমাণ করে দিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী কৃষ। অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসের জোরে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ। হুইলচেয়ারে বসেই সে স্বপ্ন দেখছে এক উজ্জ্বল ভবিষ্যতের। হুইলচেয়ারেই তার নিত্যসঙ্গী, কিন্তু মনের ডানায় ভর করে সে উঠতে চায় আকাশ ছোঁয়া সাফল্যে। অসমের শ্রীভূমি থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। দেখুন। প্রতিবন্ধকতা যে মেধার ক্ষেত্রে বাধা হতে পারে না তা প্রমাণ করে দেখালো করিমগঞ্জের একজন মেধাবী ছাত্র কৃষ দেব। সে শহরের শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যালয়ের ছাত্র। এবার মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। প্রচণ্ড আত্মবিশ্বাসের আর মনের শক্তি নিয়ে সে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং শহরের বিক্রমচাঁদ বালিকা বিদ্যালয়ে এবারের ওর পরীক্ষার কেন্দ্র। এবং সে এই যে হুইলচেয়ার, সে এই হুইলচেয়ারে বসেই তার যে জীবন, সেই জীবন গড়ার স্বপ্ন দেখছে। আর আমরা আশা করি যে সে ভবিষ্যতে একজন তার ভালো মানুষ হবে এবং পড়াশোনার ক্ষেত্রে সে এগিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সে এইবারের মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং এই মাধ্যমিক পরীক্ষাতে সে যেহেতু সে বিশেষভাবে সক্ষম, তার জন্য সে পরীক্ষা কেন্দ্রে তার জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একজন ট্রান্সলেটরও দেওয়া হয়েছে, কারণ সে যা বলে সেই ট্রান্সলেটর তা উত্তর সেখানে লিখে দেয়। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব, তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়াশোনা করো? আমার নাম কৃষ দেব। আমি শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যা মন্দিরে পড়ি। তো এই যে শারীরিক প্রতিবন্ধকতা থাকার পরেও যে তুমি পড়াশোনার ক্ষেত্রে তুমি কোথা থেকে সেই আত্মবিশ্বাস পেলে? পড়াশোনা করাটা দরকার, তাই আমি পড়াশোনা করার জন্য আবার এক্সাম দেওয়ার জন্য এসেছি। দৈনিক কত ঘন্টা করে পড়ো তুমি? 3-4 ঘন্টা পড়ি। আমাদের পক্ষ থেকে নিউজ লাইভ বাংলার পক্ষ থেকেও শুভকামনা থাকলো তোমার, যাতে তুমিও জীবনে একজন বড় মানুষ হও এবং ভালো পড়াশোনা করে তোমার জীবন ভালো হয়। আমরা এই মুহূর্তে যেহেতু বিক্রমচাঁদ বালিকা বিদ্যালয়ে আছি, আমরা তার স্কুলের প্রধান শিক্ষক আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানতে চাইব। কৃষ দেব যেহেতু বিশেষভাবে সক্ষম, সে তার জীবন যুদ্ধে অবতীর্ণ হয়েছে। দেখা গেছে যে প্রথম ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা অবতীর্ণ হয়েছে এবং এই বিশেষভাবে সক্ষম থাকার পরেও কি বলবেন? না, একটা স্টুডেন্ট এরকম কষ্ট করে পড়াশোনা করছে দেখে আমাদেরও আনন্দ লেগেছে। আর ওর বাবার সাথে আমি কথা বলে বুঝলাম যে মানে ওই রকম স্কুলেও প্রত্যেক দিন আসার ইচ্ছা প্রকাশ করে। আমিও ওর সাথে কথা বলেছি। আমরা এক্সামের সময় ওকে আলাদা রুমে বসার ব্যবস্থা আছে নিয়ম অনুযায়ী। তো আমরা দেখলাম যে সে ওই রুমে বসতে রাজি না। তার মানে মানসিকভাবে একটা ইচ্ছা যে আমি সবার সাথে বসে ভালো ছাত্র, যারা সুস্থ ছাত্র এক্সাম দেয়, এইভাবে আমিও দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে বসে ও লিখছে এবং এক্সট্রা যে 1 ঘন্টা ওর ন্যায্য পাওয়ার ব্যবস্থা আছে, ওর আগে এই সময়ের আগেই ও এক্সাম কমপ্লিট করে আমাদেরকে পেপার দিয়ে দেয়। তো আশা রাখি যে ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতেও এরকম কষ্ট করে যে পড়ছে, আমিও ভগবানকে বলি যাতে ওর ভালো রেজাল্ট হয়, যাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, একটা চাকরি তাড়াতাড়ি পেতে পারে। আশা করি ওর যে মানসিক জোর আছে, এই মানসিক